আমরা পাপনের বোট দেখেছি, আমরা ফারুক সাহেবের বোট দেখছি। আমাদের যে সময়টা গেছে সেই সময়ের একটা মারাত্মক ম্যাচাকার একটা পরিস্থিতি দেশে গেছে। ক্রিকেট সবচেয়ে দুর্নীতি জায়গা ছিল, সেই জায়গায় আমরা সবাই জানি ক্রিকেট কোথায় থাকার কথা ছিল, ক্রিকেটটা কোথায় আছে এখন। আমরা ফারুক সাহেব, উনি একজন এক্স ক্রিকেটার, দলনায়ক ছিল, ক্যাপ্টেন ছিল, সে এই ক্রিকেটের দায়িত্ব নিয়েছে। তো প্রথম আমরা অনেকগুলো অ্যাসাইনমেন্ট তার দেখেছি, তার মধ্যে একটা আপনার চরম বাস্তবতা লক্ষ্য করছেন, সেটা হচ্ছে যে এই যে ইমাজিন ক্রিকেটাররা তারা খেলছে দক্ষিণ আফ্রিকার সাথে, টিম খেলছে নিউজিল্যান্ডের সাথে, আবার জাতীয় টিমগুলোও যাচ্ছে। এই যে পাইপলাইনের যে ক্রিকেটারগুলা আমরা পাবো, এটা কিন্তু আমরা গত পাপন সাহেবের বোর্ডে আমরা পাইনি। আপনারা দেখেন, আগে আমাদের ছেলেদের মধ্যে যে খেলাধুলা, গ্রামে গঞ্জে অনেক জায়গায় আমরা খেলাধুলা করতো মানুষ, কেন তারা জাতীয় দলে আসবে, সিস্টেম একটা ছিল, সিস্টেমের আশায়। যখন আপনি দেখবেন যে এই ক্রিকেটে টাকা অথবা অন্য মাধ্যমে সুযোগ পাওয়া যায়, তখন যে যারা আসবে অথবা যারা আসতে চায়, যারা জানে, তারা খেলা এবং এটার প্রতি তাদের আগ্রহটা কমে যায়। আর আমাদের উন্নত দেশের ক্রিকেট, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ডের যে ক্রিকেট কাঠামোটা, এই কাঠামোটাই কিন্তু আসলে এই একটা ভালো ক্রিকেট, একটা ন্যাশনাল একটা তৈরি করে দেয়। তো আমরা অনেক সময় ক্রিকেটারদেরকে বলি যে ক্রিকেটারদের পারফরমেন্স ভালো না, ওরা মনোযোগ দিয়ে খেলে না, ওদের দায়টা আমরা দিই। কিন্তু আসলে ক্রিকেটটা শুধু খেলোয়াড়ের উপরে না, ক্রিকেটের অনেক ডিপার্টমেন্ট আছে। একটা হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেটা আছে, এরপরে এই অ্যারেঞ্জের বিষয়ে থাকে, ক্রিকেটারদের মস্তিষ্কের ব্যাপার থাকে। তো এই সব বিষয় নিয়ে যখন একজন ক্রিকেটার পরিপূর্ণতা পাওয়ার পরে, এরপরে তাদের ব্যাট প্যাচ যায়। অনেক সময় ভালো খেলোয়াড় যারা খেলে, অনেক সময় তারা খারাপ খেলেন, দিন যায়। তো সেটা তো যাই। তো আমরা ভবিষ্যতে আমাদের এই ক্রিকেটটাকে আমরা একটা ভালো জায়গায় প্রত্যাশা করতেই পারি, যেহেতু একটা সিস্টেমে ক্রিকেট যাচ্ছে। ইমার্জেন্সি টিমের যারা তরুণ, বিশেষ করে মাহফুজুর রহমান রাব্বি এবং আমরা এই আরিফুল ইসলাম, খুব তরুণ একজন অলরাউন্ডার। তারপরে আমরা এই তোফায়েল এবং রাকিবুল, তিনি যে গতকালকে যে ম্যাচটা আমরা দেখেছি যারা রাজশাহীর যে আরেকটা আমরা দেখছি, রাজশাহী মানুষ এত ক্রিকেট পাগল, যেখানে ক্রিকেটের প্রতি স্পন্সর নেই, বাংলাদেশ টেলিভিশন নিতে তাদেরকে দেওয়া হয়েছে স্পন্সর, কারণ অন্য প্রাইভেট চ্যানেলগুলো তাদের এই খেলা নিয়ে আগ্রহ ছিল না। তো সেই জায়গা থেকে তোফায়েল, রাকিবুলের খেলা খুব এনজয় করেছে রাজশাহীবাসী। তো আমরা আগামীর ভবিষ্যতে আমরা ভালো খেলা দেখব, আপনি, আমি। আর আমি যা বলছি, আমার সাথে আপনারা কতটুকু সমর্থন করেন, আপনারা কমেন্ট এবং আপনাদের মত প্রকাশ করতে পারেন। আমি আমার মত প্রকাশ করব। আরেকদিন আমরা কোনো এক খেলার কোনো কিছু নিয়ে আসবো। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি এ ধরনের ভিডিও আরও বানাবো, আপনাদের তথ্যভিত্তিক এবং ক্রিকেট এবং ফুটবল, অন্য যে খেলা আছে, প্রত্যেকটা খেলারই আমরা কথা বলবো। আপনি, আমি সবাই মিলে ক্রিকেটটাকে এনজয় করব, ক্রিকেট নিয়ে মাথাবো। ক্রিকেট খেলাধুলা একটা মানুষকে, একটা তরুণকে ভালো পথে নিয়ে যায়। ক্রিকেট খেলাধুলা সবাই করবেন, খেলাধুলার প্রতি ভালোবাসবেন, খেলার প্রতি আমরা সবাই থাকব। বাংলাদেশ হচ্ছে খেলার প্রিয় জাতি, বাঙালি ক্রিকেটকে ভালোবাসে। আজ ক্রিকেটের সাথে আছি, থাকবো। ধন্যবাদ।